আসসালামু আলাইকুম। চলে আসলাম বুধবার 30 এপ্রিল 2025 সালের বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম নিয়ে আলাপ আলোচনায়। জলবায়ু ন্যায় বিচার সংশ্লিষ্ট সংকট। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, অপকর্ম করলে আওয়ামী লীগের মতো অবস্থা। ফার্সিবাদ শেখ হাসিনা আর কখনো বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজনেস পিপলকে মেরে ফেলা যাবে না, জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশ বিশ্বব্যাংক IMF নির্ভরশীল নয়। পুলিশের প্রতি প্রধান উপদেষ্টা, ভোটারদের নির্ভয়ে ভোটদানের পরিবেশ নিশ্চিত করুন। এখনো তৎপর মালয়েশিয়ার সিন্ডিকেট। 25,000 কোটি টাকা লুটপাট, 5 কোটির নিচে মিলত না লাইসেন্স। সিন্ডিকেটকে দিতে হয়তো কর্মী প্রতি 1,52,000 টাকা চাঁদা। সিন্ডিকেট থেকে মুক্তি চায় 453 রেকর্ডিং এজেন্সি। কি চায় নতুন দলগুলা? গণ অভ্যুত্থানের পর গত 8 মাসে দেশে অনেক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। 20 এপ্রিল পর্যন্ত নির্বাচন কমিশনকে নিবন্ধন পেতে আবেদন করেছে 65টি রাজনৈতিক দল। আরো জটিল রোহিঙ্গা পরিস্থিতি। কর্মী জটিল হচ্ছে বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে উদ্ভূত পরিস্থিতি। নতুন করে গত কয়েক মাসে বাংলাদেশে এসেছে 1,13,000 রোহিঙ্গা। আগে থেকে বাংলাদেশ গলার কাটা হয়ে চেপে বসা প্রায় 12 লাখ রোহিঙ্গার সঙ্গে নতুন রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার চাপ এসেছে। অভিবাসী বহিষ্কারের রেকর্ড গড়লেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম 99 দিনে যুক্তরাষ্ট্র থেকে 1,39,000 অবৈধ অধিবাসী বহিষ্কার করা হয়েছে। পাল্টা প্রস্তুতিতে পাকিস্তান। সীমান্তে রাতভর গোলাগুলি, বিপুল ভারতীয় সেনা। জামাতে আমির বলেছেন, মানুষ মর্যাদা পাবে তার গুণের ভিত্তিতে। প্রচন্ড ঘূর্ণিঝড়ের আগে আবহাওয়া যেমন থমথমে বা গুমট থাকে, বাংলাদেশের অবস্থাও যেন এখন তেমন। কখন কোথায় কি ঘটবে সে সম্পর্কে এক আতঙ্ক এবং অনিশ্চয়তা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে পলিটেকনিকে। সংকটের ব্যবসায় বিনিয়োগ। ব্যবসা পরিবেশ উন্নতি কোনো সম্ভাবনা নেই, আব্দুল আউয়াল মিন্টু। গ্যাস ও ব্যাংকিং সংকটে বিপর্যয় রপ্তানি শিল্পে। বিনিয়োগকারী আর ঝুঁকি নিতে চায় না, মাসুর রিয়াজ। দূষিত শহরের তালিকায় ঢাকায় দ্বিতীয়, প্রথম লাহোর। বিশ্বে দূষিত বায়ু শহরের তালিকায় গতকাল দ্বিতীয় অবস্থান ছিল ঢাকা, প্রথম স্থানে ছিল পাকিস্তানের শহর লাহোর। ঢাকায় বাতাসের মান ছিল 171, যা অস্বাস্থ্যকর। বিকালের দিনের শেষে ঢাকার স্কোর ছিল 135, বিশ্বে অবস্থান ছিল পঞ্চম। গতকাল দিনের শুরুতে সকাল 8:45 আপডেট ঢাকার বাতাসের মান ছিল 171। প্রবাসীদের ভোটাধিকার নিয়ে দলগুলোর নানার মত। অভিনেতা সিদ্দিককে মারধর করে পুলিশের শপথ। অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে সংবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার 4। রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় এক কিশোরীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে সংবদ্ধ ধর্ষণের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী একটি টহল দল। তারা হলেন মুস্তাকিন, সুমন, ঝটন ও রবিন। গত সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সামুরাই, একটি দেশি বড় ছুরি, 3,340 টাকা উদ্ধার করা হয়েছে। হেফাজতের 3 দফায় সমাবেশ 3 মে। হাসিনা কন্যা পুতুলের ফ্ল্যাট জব্দের আদেশ। বাংলাদেশি বসবাস সন্দেহে গুজরাটে স্থাপনা উচ্ছেদ। বসুন্ধরা কিংস ফের চ্যাম্পিয়ন। নিখোঁজের একদিন পর 2 শিশু লাশ উদ্ধার। কারাগারে পাঠানোর আদেশ শাহরিয়ার চৌধুরীকে। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে যারা দেশের সংবাদ জানতে পারে না, পত্রিকার খবর পড়তে পারেন না, জানতে পারেন না, সময় দিতে পারেন না, তাদের জন্য আমার এই চ্যানেলটি করা। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা প্রতিদিন জাতীয় পত্রিকার শিরোনামগুলো পাবেন, বিস্তারিত জানতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।